নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। সামনে আসছে হনুমান জয়ন্তী। এই হনুমান জয়ন্তী, রামনবমী, এগুলো কিন্তু আমরা পালন করে থাকি। এই হনুমান জয়ন্তীর দিন বিশেষ কয়েকটি কাজ করলে ভীষণ ভালো হবে। যাদের বিশেষ করে শনির সাড়েসাতি চলছে, যাদের মকর রাশি শনির সাড়েসাতি নেই, কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো, এবং যাদের শনি অশুভ আছে তাদের ক্ষেত্রেও বলবো, এবং প্রত্যেকে করলে কিন্তু সবাই ফল পাবে, কোনো সাইড এফেক্ট নেই। এটা কিন্তু আপনারা কিন্তু করতে পারেন। কয়েকটি কথা প্রত্যেকের উদ্দেশ্যে বলবো। এই যে আমাদের টাইমটা চলছে, খুব খারাপ টাইম প্রত্যেকের। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, কিছু না কিছু একটা টাইমটা গোলমাল চালছে। ভূমিকম্প হচ্ছে, রাষ্ট্রে রাষ্ট্রে ঝগড়া বিবাদ হচ্ছে, রাজ্যের মধ্যে দল বিরোধীদের মধ্যে অশান্তি, ডিস্টার্ব, আগুন লাগছে, ভূমিকম্প হলো, রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, শনির অশুভ প্রভাব চলছে, মঙ্গলের বছরে আগুন লাগছে। এগুলো আমি বারবার প্রত্যেকের উদ্দেশ্যে বলে এসেছি। তুষার ধস হবে, আরও অনেক কিছু। এবারে প্রচণ্ড একটা রোদের তাপ থাকবে, এবং বন্যা হতে পারে পরে, এবং জলোচ্ছ্বাস হতে পারে। যেহেতু মঙ্গলের বচন, মীন রাশিতে একটা শনির প্রবেশ হয়েছে, 2.5 বছর, খুবই ডিস্টার্ব। তো এই ক্ষেত্রে বলবো, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এই কাজগুলো করলে কিন্তু ভালো হবে। হনুমান চল্লিশা তো অবশ্যই পাঠ করবেন। সব রাশির এই ক্ষেত্রে কাজটা করলে ভীষণ ভালো হবে। হনুমান জয়ন্তী আসছে আগামী 12ই এপ্রিল। 12ই এপ্রিল কিন্তু অবশ্যই জীবনে অনেকের দেখবেন দুঃখ কষ্ট লেগেই আছে। হনুমান জয়ন্তীর দিন সন্ধ্যাবেলা আটার একটা প্রদীপ বানাবেন, এবং আটার প্রদীপ যেমন একটা মুখ থাকে, 4টে মুখ হবে কিন্তু। আটার প্রদীপটা বানাবেন এবং 4টে মুখ হবে কিন্তু। 4টে মুখের আটার প্রদীপটা বানান, দেখবেন ভালো হবে। সে আটার প্রদীপটা যখন রাখবেন, একটু কি বলবো, কালো কলাই যেটাকে বলেছি, বিউলির কলাই, তার সাথে কৃষ্ণ তিল অবশ্যই কিন্তু নিচে দেবেন। তার সঙ্গে দেবেন 5টা ধান, কৃষ্ণ তিল, বিউলির কলাই 5টা, কৃষ্ণ তিল কিছুটা, আর একটু যদি ধান আপনি দিতে পারেন, তার সঙ্গে একটু গম দেবেন। এই গম, চাল, কৃষ্ণ তিল 5টা জিনিস কিন্তু দিতে হবে। ওই আটার 4মুখী আটার প্রদীপটা বানাবেন, ঠাকুরের সামনে আপনি রাখবেন, আপনার যে ঠাকুর থাকুক না কেন। এবং ওই দিন পারলে একটা হনুমানজির, পঞ্চমুখী হনুমানজি এসে মানে পিকচার এনে প্রতিষ্ঠা করুন হনুমান জয়ন্তীর দিনে। দেখবেন শনির অশুভ প্রভাব থেকে কিন্তু কাটবে, এবং আরও যে গ্রহের, মঙ্গলের অশুভ প্রভাব থেকে কাটবে। আরও যে গ্রহগুলো ডিস্টার্ব হবে তাদের গ্রহ থেকে আপনারা কিন্তু ভালো থাকবেন। কি দেবেন? একটু 5টা বিউলির ডাল, একটু কৃষ্ণ তিল, একটু ধান, একটু গম, আর একটু কিন্তু চাল। চালটা কিন্তু সিদ্ধ চাল দিতে হবে। তার মধ্যে কিন্তু একটা, মানে মাটিতে রাখবেন না, তার মধ্যে যদি একটা পাত্রের মধ্যে প্রদীপটা রাখেন ভালো, কিন্তু ওই দ্রব্যগুলির মধ্যে, 5টি দ্রব্যের মধ্যে প্রদীপটা বসিয়ে দেবেন। এবং 4টে কিন্তু প্রদীপের মুখ হবে। চতুর্মুখী প্রদীপ বলছে, নিজে বানাবেন আটার ডেলি দিয়ে, দেখবেন সুন্দর বানানো যায়। একটু শক্ত শক্ত করে মেখে আটার ডেলি দিয়ে বানাবেন, দেখবেন অনেক ভালো হবে। এবং তাতে কিন্তু অবশ্যই তিল তৈল দেবেন, আর চামেলি তেল। তিল তৈল, চামেলি তেল, ঘি, 3টে জিনিস কিন্তু দেবেন। যদি চামেলি তেল না পান তাহলে তিল তেল পাওয়া যায়, আর ঘি পাওয়া যায়। ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, খুব ভালো হবে। 3টে দ্রব্য, 5টা কিন্তু দ্রব্য প্রদীপের নিচে রাখতে হবে, 3টে তেল দিতে হবে। ঘিটাও একটা তেল, আমরা ধরে থাকি ঘি, চামেলি তেল অথবা তিল তেল, অথবা না, যদি 3টে তেল একসাথে পান তাহলে কিন্তু ভালো হবে। একদম পিওর তুলো দিয়ে সলতাটা বানাবেন, এবং আপনার ঠাকুর ঘরে কিন্তু এটা জ্বালিয়ে রাখবেন। দেখবেন আপনার কিন্তু ভীষণ এটা ভালো হবে, যতক্ষণ জ্বলবে ভালো হবে। ওই 4টে শিখা যদি কোনো কারণে ঠাকুরের দিকে শিখাগুলো জ্বলতে জ্বলতে চলে আসে, মানে প্রদীপ যখন জ্বলছে, আগুন প্রদীপের সলতেগুলো জ্বলছে, সলতে 4 মুখে 4টে দেয়া আছে, দেখবেন আগুনটা একটু দেখবেন ভালো অনুভব করলে, দেখবেন সলতেগুলোতে হনুমান যে আপনি প্রতিষ্ঠা করছেন, হনুমানজির মূর্তি বা কোনো ঠাকুর দরকার নেই। যদি প্রতিষ্ঠা না করেন, আপনার যে ঠাকুর আছে, ঠাকুর ঘরের মাঝের দিকে জ্বালাবেন, মাঝে, ঠাকুরের ঠিক সিংহাসনের মাঝে জ্বালিয়ে দেবেন। সিংহাসনের সামনে বাড়ির যে ঘর আছে, যেটুকু ছোট বড় যার মাঝে মাঝে লাগবে, ঘরের ঠিক মেঝেতে, যেটা আমরা মেঝে বলি, মেঝেতে জ্বালাবেন। ঠাকুরের দিকে একদম কাছে মেঝেতে জ্বালাবেন। এবং শিখাগুলো যদি ঠাকুরের দিকে যায়, আপনার কিন্তু সমস্ত দিক কিন্তু ভালো হবে। প্রত্যেকের উদ্দেশ্য, প্রত্যেকের রাশির ক্ষেত্রে কিন্তু এটা আমি বলে দিচ্ছি, এটা করুন, খুব ভালো হবে। আর এই দিন থেকে 12ই এপ্রিল থেকে প্রত্যেকটা রাশির 2025 কি করে ভালো যাবে
তার সঙ্গে একটু শিবের জপ করবেন। প্রত্যেক রাশির শিব, কি শিবের মন্ত্র, শিব কিন্তু অনেক। শিবকে আমরা বলি লিঙ্গেশ্বর, শিবকে আমরা বলি পরমেশ্বর, শিবকে আমরা বলি লিঙ্গরাজ, শিবকে বলি আমরা তারকেশ্বর। কিন্তু প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমি বলেছি, যাদের মেষ রাশি নম হ্রিং শ্রিং মেষ রাশয় নম, যাদের বৃষ রাশি নম হ্রিং শ্রিং বৃষ রাশয় নম, নম হ্রিং শ্রিং মিথুন রাশয় নম। প্রত্যেক রাশিকে জাগ্রতরিষ্ঠ করুন, ওই প্রদীপটা জ্বালান। ওই দিনে ওই ঠাকুরের আসনে সন্ধ্যাবেলাটা জ্বালিয়ে কিন্তু করুন। আর প্রত্যেক নিজের রাশিকে জাগ্রতরিষ্ঠ করুন। যাদের মেষ রাশি তারা কিন্তু ওম নম শিবায় নম মেষ রাশি বলবে। যাদের বৃষ রাশি নম নাগেশ্বরায় নম, এই মন্ত্রটা জপ করবেন। প্রতিদিন কিন্তু জপটা করে যাবেন। হনুমান চল্লিশা, হনুমান জয়ন্তী যেদিন হচ্ছে 12 এপ্রিল থেকে শুরু করুন, সারা বছর করুন, 1 বছর করে যান, প্রতিদিন করুন, কোনো অসুবিধা নেই। এই মন্ত্রটা জপ। নম যাদের বৃষ রাশি নম নাগেশ্বরায় নম। যাদের মিথুন রাশি ওম নম শিবায় কালম মহাকালায় নম, ওম নম শিবায় কালম মহাকালায় নম। যাদের মিথুন রাশি। যারা কর্কট রাশি ওম নম চন্দ্র মৌলবেশ্বরায় নম, ওম নম চন্দ্র মৌলবেশ্বরায় নম। যাদের কর্কট রাশি। যাদের সিংহ রাশি ওম নম শিবায় শান্তায় নম, ওম নম শিবায় শান্তায় নম। যাদের কন্যা রাশি নম শিবায়, ওম নম শিবায় কালান নম শিবায়, এই মন্ত্রটা জপ করুন যাদের কন্যা রাশি। তুলা রাশির ক্ষেত্রে ওম নম শিবায় কণ্ঠায় নম, ওম নম শিবায় কণ্ঠায় নম, এই মন্ত্রটা জপ করুন, ভালো হবে। যাদের বৃশ্চিক রাশি নম হোম ওম জুষস্বাহা, নম হোম ওম জুষস্বাহা, এই মন্ত্রটা পাঠ করুন যাদের বৃশ্চিক রাশি। ধনু রাশির ক্ষেত্রে করুন নম শিবায় গুরুদেবায় নম, নম শিবায় গুরুদেবায় নম, নম শিবায় গুরুদেবায় নম। মকর রাশির ক্ষেত্রে করুন নম হোম জুষস্বাহা, নম ওম জুষস্বাহা, মকর রাশির ক্ষেত্রে জপ করুন। কুম্ভ রাশির ক্ষেত্রে বলুন নম শিবায় জুষস্বাহা, নম শিবায় জুষস্বাহা। মীন রাশির ক্ষেত্রে ওম নম শিবায় গুরুদেবায় নম, ওম নম শিবায় গুরুদেবায় নম। এই মন্ত্রগুলো যদি পাঠ করতে পারেন আপনারা প্রত্যেকে জপ করতে পারেন আর নিজের রাশিকে জাগ্রত চেষ্টা করুন। এই যে একটা অশান্তময় সময় চলছে, ডিস্টার্ব চলছে, যাদেরই ডিস্টার্ব হচ্ছে এই প্রদীপের কাজটা করুন 12 এপ্রিল থেকে, আর মন্ত্রগুলো জপ করুন, দেখবেন ভীষণ ভালো হবে। খুব ভালো লাগছে আপনারা এই কাজগুলো করছেন এবং আপনাদের অনেক উন্নতি হচ্ছে আমি দেখতে পাচ্ছি। অনেকে বলছেন শাস্ত্রীজি ভালো আছে, আমার টটকাগুলো করে আপনার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি জীবনে কিন্তু প্রচুর প্রাইজ পেয়েছি, জীবনে প্রচুর পুরস্কার পেয়েছি। সামনে জি 24 ঘন্টা থেকে একটা বিশাল প্রাইজ পেলাম আমি। মাননীয় আমাদের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দিয়েছেন। বিখ্যাত অভিনেতা বলবো পরিচালক সৃজিত মুখার্জি ছিলেন, অঞ্জনা বাসু ছিলেন, পরিচালক প্রতীকৃত ছিলেন, প্রতীকৃত বাসু। এই জি 24 ঘন্টা থেকে শ্রেষ্ঠ জ্যোতিষীর সম্মান এবং শ্রেষ্ঠ বাঙালি হিসেবে আমাকে কিন্তু এই পুরস্কারটা দিয়েছে, উদ্যোগকৃতি সম্মান বলে। এটা ভীষণ অ্যাস্ট্রোলজিক্যাল এক্সিলেন্ট অ্যাস্ট্রোলজিক্যাল কনসাল্টিং এবং স্পিরিচুয়াল গাইডেন্স, এই অ্যাওয়ার্ডটা আমাকে দিয়েছে জি 24 ঘন্টা থেকে। এটা আমার ভালো লাগছে। আমি অনেক কিন্তু পুরস্কার পেয়েছি। আমাকে উপরাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে, রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে, আপামর বহু পুরস্কারে সম্মানিত আমি। আমার চেম্বারে যারা আছে দেখেন যে প্রতিটা ঘরে একদম পুরস্কারের শেষ, প্রচুর সার্টিফিকেট, প্রচুর কিছু। এই উড়িষ্যা সরকার থেকে দিল, ভুবনেশ্বর একটা কনফারেন্স ছিল, সেখানে শ্রেষ্ঠ জ্যোতিষীর একটা অ্যাওয়ার্ড পেলাম আমি। উড়িষ্যার ওখানকার যে মেয়র ভুবনেশ্বরের, উনি কিন্তু আমাকে দিয়েছেন, হাতে তুলে দিয়েছেন। তো এটা বিরাট, উড়িষ্যার এক মন্ত্রী ছিলেন বিজেপির। তো এই যে পাওয়া, এটা কিন্তু ভীষণ আমার ভালো লাগছে। আমি চাই আমি এই কাজগুলো যাতে আরও করে যেতে পারি, আপনাদের যাতে আরও ভালো কিছু দিতে পারি, সেটাই আমার উদ্যোগ এবং সেই প্রচেষ্টায় আমি কিন্তু ব্রতী। তার আমার একটা আমি ছোটোখাটো সন্তান, জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিক্ষুক, এখনও জ্যোতিষ শিখে যাই, বহু দেশ বিদেশে মিলিয়ে তাদের থেকে কিছু নিয়ে আসি। বিদেশে আমার জ্যোতিষ বন্ধু আছে, তাদের থেকে তাদের কি কালচারটা চলছে, তারা কোন পদ্ধতিতে ভীষণভাবে তারা উন্নতি করতে পারছে, তাদের থেকে কিছুটা টিপস নিয়ে এসে আমাদের মধ্যে, ভারতবর্ষের মধ্যে ছড়ানোর চেষ্টা করি। বিশেষ করে আমি ওয়েস্টবেঙ্গলবাসী, ওয়েস্টবেঙ্গলের মধ্যে সেই ক্ষেত্রে বলবো বিভিন্ন দিক থেকে কিন্তু ভীষণ ভালো দিক কিন্তু পাচ্ছি এবং এই সময়টাই জবগুলো করলে আপনাদের কিন্তু ভালো হবে। খুব ভালো থাকুন, নমস্কার।